নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমি একজন আর্টিস্ট বা আর্ট প্র্যাকটিশনার বলতে পারো। কেননা আমি আমার কিছু প্রোডাক্ট আছে যেগুলোর উপর আমি কাজ করি। আমি পেন্টিং করি মেনলি, মাঝে মাঝে আমি কাঁথা স্টিচ বা এমব্রয়ডারিও করি। তো যেটা আমি করি হচ্ছে মেনলি সেটা হচ্ছে আমি ফ্যাব্রিক পেন্টিং করি, সেটা হচ্ছে শাড়ি, পাঞ্জাবি আর টি শার্টের উপর। আর কিছু ক্ষেত্রে আমি টি শার্ট আর পাঞ্জাবির ওপর কাঁথা স্টিচ বা এমব্রয়ডারিও করি। তো আজকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি, কয়েকটা টি শার্ট নিয়ে এসেছি ফ্যাব্রিক পেন্টিং, আর কয়েকটা এমব্রয়ডারির ওপর কাজ করেছি বা কাঁথা স্টিচের ওপর কাজ করেছি আমি পাঞ্জাবিতে, সেটা নিয়ে এসেছি। আর প্লাস ফ্যাব্রিক ওয়ার্কও করেছি, সেগুলো নিয়ে এসেছি। তো তার আগে বলে রাখি, আমি যে কটা টি শার্ট করেছি তার মধ্যে অলরেডি 4টে আমার সোল্ড আউট হয়ে গেছে। তো আমি সেগুলো আর তোমাদের দেখাতে পারছি না, কিন্তু আমি যিনি নিয়েছেন আমার থেকে, উনি ওনার ছবিগুলো শেয়ার করেছিলেন, যেটা আমি আমার প্রোফাইল আর আমার যে পেজ আছে ফেসবুক পেজ, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, সেই পেজে আমি শেয়ার করেছি। তো তোমরা তাহলে সেই পেজটা যদি ফলো করো, তো আমি যখন পিরিয়ডিক্যালি আমি এগুলো সব শেয়ার করতে থাকি, তাহলে তুমি দেখতে পাবে যে কারা কারা নিয়েছে, নিয়ে তারা কি বলেছে এবং তাদের কেমন লাগছে। তো বন্ধুরা, আমি ফার্স্টে টি শার্ট দিয়ে শুরু করছি, যেগুলো আমার হ্যান্ড পেন্টিং টি শার্ট, ফ্যাব্রিক পেন্টিং। তারপরে আমি আস্তে আস্তে আমার যে পাঞ্জাবি যে কালেকশন আছে সেই কালেকশনগুলোতে যাব। তো আজকে আমি অল্প কিছু প্রোডাক্টই নিয়ে এসেছি, যাতে দেখতে বুঝতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়, কারণ অনেক প্রোডাক্ট একসাথে আনলে পরে তখন প্রবলেম হয়ে যায়। ওকে, তো ফার্স্ট আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে, আমি এইবারে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সাদা টি শার্টের ওপর করেছি, কারণ সাদা টি শার্টের ওপর করলে পরে ওটা দেখতে অনেক বেশি ভালো লাগে। অনেক ভাইব্রেন্ট কালার আমি ইউজ করতে পারি, স্পেশালি এটা বাচ্চা বা টিনেজার যারা, তাদের জন্য খুব ভালো লাগে প্রোডাক্টগুলো দেখতে। তো আমি ফার্স্ট যেটা দেখাচ্ছি, এগুলো মেনলি বাচ্চাদের বা টিনেজার, মেয়ে বা ছেলে, তাদের পড়ার জন্য। তো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি, এটা আমি একটা বাচ্চা মেয়েদের ক্ষেত্রে কথা ভেবে বানিয়েছি ফ্যাব্রিক পেন্টিং। সেটা হচ্ছে এরকম। আচ্ছা, এইগুলোর মধ্যে কিছু 34 আছে, কিছু 32 প্রোডাক্ট আছে। এবার কারোর যদি ভালো লাগে আমাকে বললে পরে, তাহলে সেই অনুযায়ী কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল, 32-র মধ্যে কি কি টি শার্ট, ফ্যাব্রিক পেন্টিং টি শার্ট অ্যাভেলেবেল, তখন আমি সেই অনুযায়ী দেখিয়ে দেবো। ওকে, তো এইটা হচ্ছে, এটা 32 এটা সাইজ। এগুলো সবই কিন্তু ফ্যাব্রিক পেন্টিং। আমি একটু কাছের থেকে দেখাচ্ছি যাতে দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এগুলো সবই ফ্যাব্রিক পেন্টিং। যদি কেউ পরে তাহলে ঠিক এরকম দেখাবে টি শার্টটা। ওকে, এটা হচ্ছে ফার্স্ট টি শার্ট। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ফ্যাব্রিক পেন্টিং এর আমি একটা স্যাম্পল ডিজাইন বানিয়েছিলাম কিছুদিন আগেই, আমি সেটা ছবিটা শেয়ার করেছি। সেটা হচ্ছে এইটা, যেটা আমি পরে আছি, এইটা কিন্তু আমি নিজে পেন্ট করেছি। এটা একটা স্যাম্পল ডিজাইন। কেউ যদি এই ডিজাইনটা পছন্দ করে, সেক্ষেত্রে আমি এটা পাঞ্জাবিতেও বানিয়ে দিতে পারি, টি শার্ট বা শাড়ির আঁচলে আমি বানিয়ে দিতে পারি। তো আমি একবার দেখাচ্ছি আমার এই আঁকাটা। এটা হচ্ছে এরকম, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমি এটা একটা স্যাম্পল ডিজাইন হিসেবে আমি আমার টি শার্টটার ওপর, আমার টপটার ওপর এঁকেছিলাম। তো কারোর পছন্দ হলে বলো, আমি সিমিলার টাইপের ডিজাইন তাহলে বানিয়ে দিতে পারবো। আচ্ছা, এইবার আমি যাচ্ছি সেকেন্ড টি শার্টটাতে, সেটাও সাদার ওপরই, কারণ আমার আজকে আমি এইবারে যে লটটা যে আমি বানিয়েছি, ওটা ম্যাক্সিমামই সাদাই থাকবে, কারণ অলরেডি দুটো সাদা আমার সোল্ড আউট হয়ে গেছে, দুটো কালার সোল্ড আউট হয়ে গেছে, যে দুটো আমি আর দেখাতে পারছি না, কিন্তু আমি শেয়ার করেছি আমার যে ফেসবুক পেজটা ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, সেটাতে। তো এটা হচ্ছে সেকেন্ড টি শার্টটা। এটা একটা লিফ ডিজাইন আমি করেছি, অটাম সিজনটাকে আমি মাথায় রেখে আর কি, কেননা এই সময় তো অনেক পাতা টাতার রঙগুলো একটু চেঞ্জ হয়, সেইটাকে আমি মাথায় রেখে এটা করেছিলাম একটা এই টি শার্ট, যেটা পরলে ঠিক এরকম দেখাবে। আমি দেখাচ্ছি এটা। এটা হচ্ছে আমার সেকেন্ড প্রোডাক্টটা। আচ্ছা,
এরপর আমি থার্ডে যাচ্ছি। হোয়াইটের মধ্যে মোটামুটি এই কটাই আছে। এগুলো সবই টিনেজার বা বাচ্চা মেয়েদের কথা ভেবে আমি বানিয়েছি মোস্টলি। এটা একটা হার্ট শেপ করেছি, আমি বানিয়েছি। আচ্ছা, আমি এই টি শার্টগুলোর ব্যাপারে বলে দিই, এগুলো সবই কিন্তু ফ্যাব্রিক পেন্টিং, এগুলো সবই কিন্তু ফ্যাব্রিক পেন্টিং। এই যে কালারটা দেখলেই বুঝতে পারবেন এগুলো সবই ফ্যাব্রিক পেন্টিং। তো এইগুলো হচ্ছে আপনার কটন বেসড টি শার্ট। আর যখনই আপনি এই টি শার্টগুলো ধোবেন, যখন নোংরা হয়ে গেল তখন আপনি ধোবেন, তো কিন্তু এগুলোর ওপর কখনই কোনো কিছু রাব করবেন না, কোনো ব্রাশ ইউজ করবেন না। আপনার যদি ধুতে হয় আপনার ওয়াশিং মেশিনে যে ডেলিকেট ওয়াশ বা সফট ওয়াশ যে অপশান আছে সেই অপশানটায় আপনি ধুতে পারেন। আর যদি হাতে ধোয়ার হয় সেক্ষেত্রে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেন, মিনিট 10 ভিজিয়ে রেখে আপনি আলগা করে একটু রাব করে আপনি ধুয়ে নিতে পারেন। এর ওপর কিন্তু কখনো কোনো ব্রাশ বা হার্ড কিছু দিয়ে রাব করবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। ওকে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি যখন আয়রন করবেন তখন কিন্তু এই কালারগুলোর ওপর কিন্তু আয়রন কখনো প্রেস করবেন না। যদি আয়রন করতে হয় সেক্ষেত্রে তখন এই ওপরে একটা কটন কাপড়, পুরো পিস অফ কটন কাপড় আপনি রাখলেন, সেটা রেখে আপনি আয়রন করুন, কোনো অসুবিধা নেই। মানে ডাইরেক্ট কোনো হিট বা কিছু রাফ কিছু এটার উপর টাচ করাবেন না, তাহলে এটার কালারটা মানে লং লাস্টিং হবে না। আদারওয়াইজ এটা কিন্তু লং লাস্টিং কালার। আচ্ছা, এরপরে আমি কিছু কালার টি শার্ট দেখাচ্ছি, যেগুলো হচ্ছে আপনার ইউনিসেক্স টি শার্ট, ছেলে মেয়ে সবাই পরতে পারবে। আগেরগুলো যেমন আমি মোস্টলি বাচ্চা মেয়েদের কথা ভেবেই আমি বানিয়েছি, তো এগুলো সবাই পরতে পারবে, সেই টি শার্টগুলো আমি দেখাচ্ছি। তো কয়েকটা কালেকশনই আমার কাছে আছে, কারণ এর মধ্যে দুটো যে কালেকশনগুলো টি শার্টের আছে তার মধ্যে দুটো কালার টি শার্ট, একটা ব্লু একটা অলিভ গ্রিন ছিল, দুটোই সোল্ড আউট হয়ে গেছে। ওকে, তো ফার্স্ট আমি শুরু করছি একটা লাইট কালার টি শার্ট দিয়ে। ওই টি শার্টটার অ্যাকচুয়ালি আমি যা ডিজাইন বানাই জেনারেলি, আমি এইটা তো বুটিক কালেকশন, তো সেক্ষেত্রে আমি মোস্টলি যেটা করি, একটা ডিজাইন বানালে আমি জেনারেলি অতটা রিপিট করি না সেম ডিজাইন। হয়তো সিমিলার টাইপের ডিজাইন রিপিট হতে পারে, কিন্তু সেম ডিজাইন কখনো আমি রিপিট করি না। কিন্তু এই টি শার্টটার ক্ষেত্রে আমি একটা সেম ডিজাইন, আমি একটা লাইট একটা ডার্ক দুটো টি শার্টের উপরই আমি ডিজাইনটা রিপিট করেছি। তো আমি এখন দুটোই পরপর আপনাকে দেখাচ্ছি। আর এই টি শার্টগুলোও কিন্তু সব কটন। এখনো পর্যন্ত আমি সবকিছু যা করি, শাড়ি, পাঞ্জাবি, টি শার্ট, সবই কটন বেসড। কোনোটা কোনো সিনথেটিক বা কিছু এখনো আমি শুরু করিনি। আর সিনথেটিকের উপর কালারটা এতটা ভালো আসবেও না, ফ্যাব্রিক কালার। তো কটনের ওপর বেস্ট আসবে, এবং এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এখানে যেহেতু গরমের সময়টা বেশি থাকে আমাদের দেশে, ইন্ডিয়াতে, সেই ক্ষেত্রে কটনটা ম্যাক্সিমাম লোকই প্রেফার করে। আর কটন অনেক বেশি সুদিং, তো আমাদের স্কিনের জন্য ভালো। তো আমি কটনের ওপরই বেশি কাজটা করি। তো ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি কটনের ওপর টি শার্টটা, সবগুলোই আমি আজকে যা যা প্রোডাক্ট দেখাচ্ছি সবই কটনের উপর, কারণ আমি কটনের উপরই কাজ করি, যেটা আমি বলি বারবার। তো আমি দেখাচ্ছি একটুখানি, জাস্ট হ্যাঁ। ফার্স্ট হচ্ছে এই টি শার্টটা, এটা ছেলে মেয়ে দুজনের জন্যই হবে। এখানে একটা আমি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, আপনি মেসেজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রাইজ উইথ দি সান, রেস্ট উইথ দি মুন। এটা যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করা, সেই জন্য লেখাটা উল্টো আসছে, কিন্তু আমি যে ছবিটা যখন শেয়ার করেছি তখন কিন্তু লেখাটা এক্স্যাক্ট যে লেখাটা আছে সেই লেখাটাই আসছে। এই সবই কিন্তু ফ্যাব্রিক কালার। এই পরলে পরে এরকম লাগবে ঠিক। এটা হচ্ছে ফার্স্ট যে টি শার্টটা কালার্ড সেটা। ওকে, আচ্ছা, এরপর সিমিলার ডিজাইনটা আমি যে সেকেন্ড টি শার্টটায় বানিয়েছি, আমি সেই টি শার্টটা দেখাচ্ছি।
আপনাদের কেমন লাগলো, ভালো খারাপ যেটাই হোক, আপনাদের ফিডব্যাকটা শেয়ার করলে পরে খুব ভালো হয়। আমি তাহলে সেই অনুযায়ী সেটার উপর কাজ করতে পারি। কেননা কোনো একটা কাজ করলে তো ডেফিনেটলি একটা ফিডব্যাকের দরকার হয়, তো সেটা পেলে জানতে পারলে পরে ভালো লাগে, তাহলে আরও সেইভাবে নিজেকে তৈরি করা যায়, আরও অন্য প্রোডাক্ট বানানো যায়। সেম লেখা, সেম ডিজাইনই করেছি। এইগুলো কিন্তু ফ্যাব্রিক, সব আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু সব ফ্যাব্রিক, সব ফ্যাব্রিক ওয়ার্ক, এই যে সব ফ্যাব্রিক। এটা সেম লেখা, রাইজ উইথ দি সান, রেস্ট উইথ দি মুন। পড়লে পরে এরকম দেখাবে। আচ্ছা, আমি আমার যা যা প্রোডাক্ট আমি যখন বানাই বা আমার স্টকে যা যা প্রোডাক্ট আছে, আমি কিন্তু এগুলো সবই শেয়ার করি। প্রত্যেক দিনই একটা দুটো করে আমি শেয়ার করি। তো আমার যে প্রোফাইলটা আছে, আমার যে পেজটা আছে ফেসবুকে, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, যেটা লিঙ্ক অলরেডি এখানে দেওয়া আছে, তো আমি লিঙ্কটা আরেকবার শেয়ার করে দেব, এতে কোনো অসুবিধা নেই। বা আপনি সেভ লিঙ্কসে যে অপশনটা আছে সেইখানে গেলে পরেও আপনি দেখতে পারবেন। আমি তাও এখনই শেয়ার করে দিচ্ছি, যেটা আপনি লিঙ্কটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আমার পেজে ওটাকে নিয়ে যাবেন লিঙ্কটা। তখন আপনি আমার পেজে ঢুকে আপনি দেখতে পাবেন যে আমার কি কি প্রোডাক্ট আছে। আমি এক্ষুনি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি এবং নামটাও আমি লিখে দিচ্ছি, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস। এটা সেভ করে দিলাম লিঙ্কটা। লিঙ্কটাতে ক্লিক করলে ওই লিঙ্কটা আপনাকে পেজে নিয়ে যাবে। ওকে, আপনি দেখে নিন একবার, লিঙ্কটা আছে পেজের লিঙ্কটা। আচ্ছা, এইবার একটা ডার্ক লাইট কালার হয়ে গেল। আমি এবার আরেকটা লাইট কালার দেখাচ্ছি, যেটা আমি একটা ট্রাইবাল প্রিন্টের ওপর করেছি, বেস করে করেছি, এবং কালারটাও সেরকমই রাখার চেষ্টা করেছি। একটু ডার্ক আর একটু ভাইব্রেন্ট কালারের একটা কম্বিনেশন রেখেছি, ট্রাইবাল প্রিন্ট। তো কারণ ট্রাইবাল প্রিন্টটা আমার খুব ভালো লাগে। এইগুলো সবই আপনি যেটা বললাম কটন বেসড ইউনিসেক্স টি শার্ট, ছেলে মেয়ে সবাই পরতে পারবে। তো এটা হচ্ছে আমার থার্ড যে কালার টি শার্ট, এটা একটা ট্রাইবাল প্রিন্টের ওপর। এই সব টি শার্টগুলোরই আমি কিন্তু আমার প্রোফাইলে, আমার পেজ যেটা ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, সেখানে শেয়ার করেছি। আপনি আমার পেজটা যদি ভিজিট করেন তাহলে আপনি দেখতে পাবেন। শুধু তাই নয়, আমার সেম নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, আর ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস নামে আমার ইউটিউব চ্যানেলও আছে, সেম নাম। সেই একই নামে ওই ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রামেও আপনি যদি ফলো করেন, তাহলে আমি যে পিরিয়ডিক্যালি যত শেয়ার করি, যা যা আমার কালেকশন আছে, স্টকে যেগুলো আছে এবং নতুন যেগুলো বানাচ্ছি, সব কালেকশনই আপনি দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনি অর্ডার প্লেস করতে পারেন। তো তার মধ্যে আমার সেই মোমেন্টে আমার কাছে স্টকে যা যা থাকবে সেটা দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে আমি বানিয়ে দেবো, সেখান থেকে দেবো আপনাকে। আর যদি কিছু আপনার স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে তখন আমাকে বানিয়ে দিতে হবে। ওকে, আর অর্ডার প্লেস করতে হলে কিন্তু আমাকে সময় দিতে হবে অন্তত, মানে শাড়ির ক্ষেত্রে তো আমি বলবো মিনিমাম 22-25 ডেজ দিতে হবে। আর পাঞ্জাবির ক্ষেত্রে আপনার মোটামুটি দিন 15 সময় দেবেন। টি শার্টের ক্ষেত্রে 1 সপ্তাহ মতো সময় দেবেন। তো সেক্ষেত্রে কেন অনেকে আবার 3-4টের অর্ডার দেয়, তো সেই অনুযায়ী আমাকে একটু আগেই দিতে হবে অর্ডার। কেননা সবসময় তো কোনো একটা ডিজাইন হয়তো আপনি বললেন, সেই ডিজাইনের উপর আপনার পার্সোনালিটি, আপনার এজ, এগুলো বেস করে তো অনেক সময় কালারটা ডিজাইনটা করা হয়। তো হয়তো সেই মোমেন্টে বা যে মেটেরিয়ালটার ওপর আমি কাজ করব
সেই মেটেরিয়ালটা হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে, বা সেই কালারগুলো অ্যাভেলেবেল না থাকতে পারে। তো সেগুলো তো আমাকে কালেক্ট করে তবে গিয়ে আমার সবকিছু র মেটেরিয়াল কালেক্ট হলে তবে গিয়ে আমি আমার কাজটা শুরু করতে পারবো। তো সেই জন্য সময়টা সবসময় আমি একটু বেশি নেব, যাতে আমি কাজটা সুষ্ঠুভাবে করতে পারি এবং জিনিসটা যেন আপনার ভালো লাগে। যখন আমি আপনাকে দেবো আপনার যেন ভালো লাগে, আপনার পরেও যেন ভালো লাগে, আপনার দেখার পরও যেন জিনিসটা ভালো লাগে। তো এই হচ্ছে আসল কথাটা। আর এবার আমি আরেকটা যে টি শার্ট আছে, আর দুটো মাত্র টি শার্ট আছে, তার মধ্যে একটা ডার্ক কালার একটা লাইট কালার। তো এগুলো সবই কটন বেসড টি শার্ট, ফ্যাব্রিক কালার। এটা হচ্ছে আর যে দুটো টি শার্ট ছিল তার মধ্যে এটা হচ্ছে আরেকটা টি শার্ট, যেটা আমি একটা পাতার ডিজাইন করেছি। দেখুন এগুলো পাতার ডিজাইন এবং এগুলো হচ্ছে ফ্যাব্রিকের ওপর, এগুলো হচ্ছে সব ফ্যাব্রিকের ওপর। এই যদি দেখেন, এই দেখুন এগুলো সব ফ্যাব্রিক পেন্টিং। এটা হচ্ছে টি শার্টটা, এটা হচ্ছে পুরো টি শার্টটা। আমি দেখাচ্ছি একবার টি শার্টটা পরলে কেমন দেখাবে। টি শার্টটা হচ্ছে ঠিক এরকম দেখাবে পরলে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কালার টি শার্টের মধ্যে হচ্ছে এটা 4 নম্বর টি শার্ট আমি দেখালাম। এবার 5 নম্বরটা দেখাচ্ছি, যেটা লাস্ট টি শার্ট। সেটা হচ্ছে একটা লাইট কালারের উপর। এই ডিজাইনটা আমার খুব ফেভারিট, আমার নিজের খুব ফেভারিট। আমার ভালো লেগেছে এটা বানানোর পর, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর স্পেশালি ভালো লেগেছে টি শার্টটার কালারটা, প্লাস টি শার্টটা আমি যে কালার কম্বিনেশনে করেছি, সিম্পল কালারই, ব্লু আর হোয়াইট দিয়েই করেছি, কিন্তু কালার কম্বিনেশনটা যেভাবে আমি ইউজ করেছি সেটা আমার নিজেরই দেখতে খুব ভালো লেগেছে। আমার বানানোর পর আমার নিজেরই খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমার যেগুলো আমি নিজে বানাচ্ছি সেগুলো সবগুলোই আমার ভালো লাগে, তার মধ্যে একটু কম বেশি বলা যেতে পারে। তো এইটা আমার খুব পছন্দের একটা ডিজাইন। এটা হচ্ছে টি শার্টটা। টি শার্টটা এই সাইডটাতে একদম পুরো কাজ, পুরো একদম একটা বলতে গেলে অলমোস্ট একটা সলিড ওয়ার্ক আমি করেছি। এই সবই কিন্তু আপনার ফ্যাব্রিক পেন্টিং। যদি দেখেন, এই দেখুন সবই ফ্যাব্রিক, পুরোটাই ফ্যাব্রিক পেন্টিং। টি শার্টটা পরলে ঠিক এরকম দেখাবে। তো এইটা হলো আমার লাস্ট টি শার্ট। সরি, মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তো যার জন্য আপনি দুটো লাইভ দেখতে পাবেন। অলরেডি ফার্স্ট যে পোর্শনটা আমি মানে যে কটা টি শার্ট আপনাকে দেখালাম আপনাদেরকে, সেটা একটা অলরেডি একটা লাইভ যেটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। এখন সেকেন্ড লাইভটা করছি, সেকেন্ড লাইভ বলবো না, ওটা ডিসকানেক্ট হয়ে গেছিল, সেটা কন্টিনিউ করছি আমি। তাই লাস্টের দুটো টি শার্ট আপনি এই লাইভটাতে দেখতে পাবেন, দ্বিতীয় লাইভটা। তো এই হলো টি শার্টগুলো আমি অলরেডি শেয়ার করে দিলাম, আপনাদের দেখালাম। এগুলো আমার নতুন কালেকশনের মধ্যে, আমি আবার এগুলো শেয়ার করবো, এবং প্লাস আমার স্টকে যা যা আছে এখনো পর্যন্ত সেগুলো আমি আবার শেয়ার করব। আমার পেজ যেটা আছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, ফেসবুকের পেজ, সেইখানে আপনি দেখতে পাবেন। আর এই সেম নামে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস নামে আমার ইউটিউব চ্যানেল আর হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে। তো ইনস্টাগ্রাম প্রোফাইলেও আপনি এগুলো দেখতে পাবেন, মানে কোনোখানে যদি আপনি মিস করেন তাহলে কোনো একটাতে আপনি ডেফিনেটলি দেখতে পারেন। আরও ডিফারেন্ট সাইজের যেসব আমার টি শার্টগুলো আছে, এবারে আমার মোস্টলি সাদার উপরে আপনি দেখতে পাবেন নেক্সট টাইম, সেই সব টি শার্টগুলো আমি আবার আপনাকে দেখাবো। আর এটা যে দেখিয়ে রাখি, এটা হচ্ছে আমার একটা স্যাম্পল ডিজাইন, যে ডিজাইনটা আমি পাঞ্জাবি বা টি শার্ট, কেউ যদি বলেন পাঞ্জাবি টি শার্ট বা শাড়ির ওপর করে দিতে পারি। শাড়ির ক্ষেত্রে শাড়ির আঁচলে থাকবে, পাঞ্জাবি তো ডেফিনেটলি সামনেটায় থাকবে, টি শার্টেরও সামনে। তবে যেটার ওপর আপনি বলবেন শাড়ি বা টি শার্ট, সেই অনুযায়ী এটার সাইজটা ছোট বড় সেইভাবে অ্যাডজাস্ট করে আমি বানিয়ে দেবো। কারণ এটা আমি একটা এমনি আমার ঘরে পরার টি শার্ট, সেটাকে আমি তখন এইভাবে বানালাম যাতে এটা দেখতেও ভালো লাগে। পুরো ব্ল্যাকটা দেখতে কেমন লাগছিল, তো একটা কালারফুল একটা কিছু থাকলো, আর এটা একটা মেসেজও দিচ্ছে আর কি। তো এই আমার প্রোডাক্ট।
আর আমাকে চাইলে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস, যেটার লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা কাইন্ডলি ওটা একটু ভিজিট করুন, আমাকে একটু ফলো করুন, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভালো ভালো আরও প্রোডাক্ট নিয়ে আসার। আর কেউ যদি আমার এই প্রোডাক্ট দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে মেসেজ করুন, মেসেঞ্জারে আমাকে মেসেজ করুন, আমি তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। তারপরে আপনাদের যদি কোনো কিছু ভালো লাগে, ধরুন আপনারা কলকাতা থেকে একটু দূরে আছেন বা কলকাতার মধ্যেই আছেন, আসতে পারবেন না প্রোডাক্টটা নিতে, এটা হতেই পারে, সারাদিনে মানে আমাদের সবারই তো একটা ব্যস্ততা থাকে, সবাই সবার কাজে বিজি থাকে। তো সেক্ষেত্রে আমি করি তাদেরকে আমি কুরিয়ার করে দিই, কুরিয়ার বলবো না, আমি রেজিস্ট্রি পোস্ট করে দিই, কারণ কুরিয়ারে চার্জটা আপনার অনেক বেশি পড়ে, রেজিস্ট্রি পোস্ট বা স্পিড পোস্টে আপনার অনেক কম পড়ে। তো সেই চার্জটা আপনার ডিপেন্ড করছে আপনার যা প্রোডাক্ট তার ওজন, তার ওয়েটটা আর তার ডিস্টেন্স যেটা আছে, ওজন আর দূরত্ব অনুযায়ী ওই স্পিড পোস্ট করি বা রেজিস্ট্রি পোস্ট করি, সেটার দামটা ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমি কি করি, আমি প্রোডাক্টটার দামটা আলাদা করে তো নিচ্ছি, আর পোস্ট অফিসে যখন গিয়ে আমি এটা স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্ট করলাম সেইটার যে দামটা সেটা আমি শেয়ার করে দিই, তখন আমার যে ক্লায়েন্ট আছেন উনি তখন আমাকে সেটাও জিপে করে দেন। তো মানে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট প্লাস আপনার ডেলিভারি চার্জটা পেমেন্টটা করতে হবে। তো এইভাবে আমি কাজ করি, অনলাইন বা অফলাইন যেই অর্ডার দেয় সেই ক্ষেত্রে, আর নয়তো আপনাকে এসে কালেক্ট করে নিতে হবে, তো যেটা একটু প্রবলেমেটিক ডেফিনেটলি। তো সেক্ষেত্রে আমি প্রেফার করি পোস্ট করে দেওয়ার। তো এই হচ্ছে আমার আজকের প্রোডাক্ট। নেক্সট টাইম আরও কিছুদিন বাদে আমি আবার আসবো আমার নতুন আরও প্রোডাক্ট নিয়ে, যেটা পাঞ্জাবি শাড়িতেও আমি করব তখন, আর কটন বেসড প্রোডাক্টই আমি করি, এখনো পর্যন্ত সেটাই করছি। তো সেগুলো যখন আনবো তখন আবার আরেকটা লাইভে আমি আপনার সাথে মানে আপনি জয়েন করবেন এবং আমাকে জয়েন করলে পরে দেখতে পাবেন যে আমার কি কি প্রোডাক্ট আছে। তো সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে। নমস্কার।